আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে কুকার স্কুলে স্বাগতম। আজকে আমরা এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস পড়ব, যেটি মিশকাতুল মাসাবি কিতাবুল আদব বাবুস সালামের হাদিস। আসেন আমরা হাদিসের নববীর দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে আমরা ছোট্ট এই হাদিসটি পড়ব আজকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أعجز الناس من عجز في الدعاء وإن أبخل الناس من بخل بالسلام। হাদিসটি বাইহাকী শরীফে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না, এটা হরফে মুশাব্বাহ বিল ফিল, যার অর্থ হচ্ছে নিশ্চয়, অবশ্যই। ইন্না, নিশ্চয়, আ'জাজ, এটাকে আমরা ইসমে তাফদীল বলবো। ইসমে তাফদীল, ইসমে তাফদীল। আ'জাজ এমনি অর্থ হচ্ছে অক্ষম না, সবচেয়ে বড় অক্ষম। আ'জাজ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড় অক্ষম, যিনি অক্ষমতা করে। আ'জাজ, এটা ইসমে তাফদীল। ইন্না, নিশ্চয়, আ'জাজান নাস, মানুষের মধ্যে অক্ষম না, বড় অক্ষম সে, মান, যে ব্যক্তি, আজাজা, অক্ষমতা করে, ফিদ দুআ, দোয়ার মধ্যে। এখানে লক্ষ্য করলে দেখা যাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন ফি শব্দটি, যার বাংলা অর্থ হচ্ছে মধ্যে। দোয়ার ব্যাপারে না, দোয়ার মধ্যে। যে ব্যক্তি দোয়া করার সময় দোয়ার মধ্যে অক্ষমতা করবে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'জাজ বলেছেন, যার অর্থ হচ্ছে সবচেয়ে বড় অক্ষম। কোথায়? দোয়ার মধ্যে, দোয়ার বাহিরে না বা দোয়ার ব্যাপারে না। দোয়া করে না এমন না, দোয়া করে কিন্তু দোয়ার মধ্যে আল্লাহর কাছে কম চায়, কম চায়, চাওয়া কম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আ'জাজ বলেছেন। একটা হচ্ছে এই হাদিসের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে ওয়া ইন্না, আর নিশ্চয়, আবাখালা, সবচেয়ে বড় বহির, কৃপণ, আন্নাস, মানুষের মধ্যে, মান, তাকে বলা হয়েছে যে ব্যক্তি বাখিলা, কৃপণতা করে, বিসালাম, সালামের ব্যাপারে। যে ব্যক্তি সালামের ব্যাপারে কৃপণতা করবে তাকে সবচেয়ে বড়, আবাখাল, এটাও ইসমে তাফদীল ছিল, তাকে সবচেয়ে বড় কৃপণ বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই হাদিসকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে আ'জাজ, যেটা দোয়ার ব্যাপারে হয়ে থাকে। দ্বিতীয় ভাগ হচ্ছে আবাখাল, যেটাকে সবচেয়ে বড় কৃপণ বলা হয়েছে। তাহলে সবচেয়ে বড় আ'জাজ বলা হয়েছে যে দোয়ার মধ্যে, দোয়া করতে গিয়ে অক্ষমতা করে, এবং আবাখাল বলা হয়েছে যে সালাম দিতে কৃপণতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই, যেখানে বর্ণিত হয়েছে দুইটো অভ্যাস, এই দুটো অভ্যাস থেকে আমাদের আ'জাজ থেকেও বের হয়ে আসতে হবে, আবাখাল থেকেও বের হয়ে আসতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।